শিলিগুড়ির বুকে আবার ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সময় তখন 9:45 হবে। আগরতলা থেকে শিয়ালদার দিকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন থেকে ধীরে ধীরে এগোচ্ছিল সেই সময়। কারণ একটা ছিল, তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ছিল খুবই কম। আর আচমকাই পেছন থেকে আসা মালগাড়ি ধাক্কা মারে খুব জোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় প্রথমে গার্ডের বগি ছিটকে যায়, এরপরে ছিল জেনারেল বগি। আর জেনারেল বগিতে বহু যাত্রী থাকে, আর সেই বগিটি বেশি ক্ষতি হয়েছে। আর এই বগিটি থেকেই অনেকে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। তারপরে ছিল দুটো পার্সেল বগি। সেই বগি দুটিকে উপরে তুলে নিচে ঢুকে যায় মালগাড়ি ভারী ইঞ্জিন। তারপরে ছিল আরেকটি জেনারেল বগি, সেটি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরে তো কয়েক ঘন্টা পরে 5টা বগি বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আবার রওনা দেয়। আর স্বাভাবিকভাবেই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভেতরে যারা যাত্রী ছিলেন, মানে যে বগিটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যারা বেঁচে গেছেন তারা আর ট্রেনে করে ফিরতে চাইছিলেন না। 2 ঘন্টা মতন গ্রামবাসীরা উদ্ধার কাজ চালিয়েছেন। যখন ঘটনাটি ঘটে তখন আশেপাশে গ্রামবাসীরা ছুটে আসেন। 2 ঘন্টার মতন উনারাই উদ্ধার কাজ চালিয়েছেন। 2 ঘন্টা পরে প্রশাসনের লোক আসে, পুলিশ, উদ্ধারকারীরা তখন এসে নিজেদের কাজ করেন। যারা বেঁচে গেছেন তাদেরকে বলা হয়েছিল ট্রেনে করে যেতে। উনারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে ট্রেনে করে আর যাননি। অনেকে বাসে করে বাড়ি ফিরেছেন। আর এই যে দেখছেন বগিটার কি অবস্থা হয়েছে, মানে দুমড়ে মুচড়ে গিয়েছে। মানে মালগাড়ির যে ভারী ইঞ্জিনটা এতটা জোরে মেরেছে। কয়েক ঘন্টা পরে তো 5টা বগি বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আবার রওনা দিয়ে দিয়েছিল। আর চারপাশে কিন্তু প্রচুর লোকের ভিড়। আর এখানে প্রচুর উদ্ধারকারীরা এখানে এসেছেন উদ্ধার করতে। তো অনেককে তো বেশিরভাগই এখান থেকে উদ্ধার করে নেওয়া হয়েছে, আর বগিগুলোকে এখন বের করা হচ্ছিল। এই ট্রেন দুর্ঘটনাটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই গাইসেলের ঘটনাটা। মানে বারবার এরকম ট্রেন দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে। দুর্ঘটনাটি যখন ঘটে তখন সকাল 9:45 হবে। আর সেই সময় তো অনেকে ঘুমোচ্ছিল। যারা বেঁচে গেছেন তারা অনেকেই বললেন যে আমরা অনেকেই ঘুমোচ্ছিলাম, অনেকে বুঝতে পারিনি, মনে হলো ঝাটকা দিল। একবার ঝাটকা দিল, দুবার ঝাটকা দিল। তারপরে ট্রেনের কামরাটা অনেকক্ষণ ধরে কাঁপলো। যখন কাঁপা বন্ধ হলো, বাইরে বেরিয়ে দেখছেন এই রকম অবস্থা। একটা বগির উপরে আরেকটা বগি উঠে পড়েছে, আর একটা বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। পাশ দিয়ে আর্তনাদের আওয়াজ আসছে, চিৎকার কান্নাকাটি পড়ছে। তো অনেকে ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসেছিল, কেউ আর ট্রেনে ঢুকতে চাচ্ছিল না। অনেকে তো ট্রেনে করে আর বাড়ি ফেরেনি, বাসে করে বাড়ি ফিরেছে, যে এতটা ওদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বারবার এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে, মেনে নেওয়া যাচ্ছে না। আর কামরাগুলো কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে ভিডিওতে তো দেখতে পাচ্ছেন আপনারা। আর চারিদিকে কতটা ভিড় জমেছে। পুলিশ প্রশাসন, উদ্ধারকারী, আর এখানে আশেপাশে গ্রামবাসী লোকজন সবাই আছে। তারপরে তো সবাইকে কাছেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল। এখানেও সেই একই চিত্র, সেই ভিড়, সেই চিৎকার কান্নাকাটি। বারবার এরকম দুর্ঘটনা মেনে নেওয়া যায় না।